আজকের ভিডিওতে আমরা বিজবট কীভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টি দেখব। প্রথমে আমরা প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করলে এখানে আমাদের প্লাগইন আপলোডের জায়গা চলে আসবে। আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব এবং আমাদের যে ডাউনলোড করা বিজবট সর্বশেষ ভার্সনটি সেটা আমি সিলেক্ট করে দিলাম। ইনস্টল নাওতে ক্লিক করব। তাহলে আমাদের এই পুরো ওয়ার্ডপ্রেসে আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। এরপর অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভ করার পরেই প্রথম যে কাজটি করতে হবে আমাদের সেটা হলো যে এটার লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। সেজন্য আমরা এখান থেকে বিজবট দেখবেন নতুন অপশন চলে আসছে, লাইসেন্সে ক্লিক করব। এখানে কিন্তু লাইসেন্স দিতে হবে। সেজন্য আমাদের যে লাইসেন্স নাম্বারটি রয়েছে সেটা কপি করে এখানে জাস্ট আমরা দিয়ে দিব। আমরা লাইসেন্সটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করে দিব। তাহলে আমাদের লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে মেয়াদ দেখাবে কবে লাইসেন্স অ্যাক্টিভ হবে বা এখানে দেখাবে। এরপর আমরা সেটিংস বাটনে ক্লিক করব। তাহলে এখানে বেশ কিছু অপশনে কাজ করতে হবে। প্রথমত হোয়াটসঅ্যাপ সেটিংস আমরা করে নিব। এই জন্য এপিআই কি লাগবে আমাদের। তো এই এপিআই কি কোথায় পাবেন? আমাদের যে সাপোর্ট প্রতিনিধি রয়েছে সেই কিন্তু আপনাকে এপিআই কি সহ একটা পূর্ণাঙ্গ একটা ইমেল কিন্তু সে প্রোভাইড করবে। তারপরে জিইউআইডি এটাও কিন্তু তিনিই প্রোভাইড করবেন, আমাদের সাপোর্ট এজেন্ট। জাস্ট সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে হবে। আমরা কপি করলাম এবং সেটা এখানে এটা মুছে দিয়ে জাস্ট পেস্ট করে দিব আমরা। তাহলে হয়ে গেল। এরপর এটা সেভ করব। সেভ করার পর এটা সঠিকভাবে কাজ করছে কি না সেজন্য আমরা এখানে যে কোনো নাম্বার, যেমন আমি 01717951166 এটা নাম্বার দিয়ে আমি টেস্ট বাটনে ক্লিক করব। যদি এখানে এখানে যেমন টেস্ট সাকসেসফুলি, এখানে নাম্বার মনে হয় ভুল হয়েছে, 0 লাগাতে হবে। এরপর আমরা আরেকবার টেস্টে ক্লিক করব। তাহলে এখানে যদি টেস্ট সাকসেসফুলি দেখায় তার মানে মেসেজ কিন্তু চলে আসছে। মেসেজ আমার মোবাইলেই আমি দিয়েছি, তার মানে ঠিক কাজ করছে। এরপর এসএমএস সেটিংসে যাব। এখানে বাল্ক এসএমএস বিডি গ্রিন ওয়েব দুটো এখন দেওয়া আছে আপাতত। আপনি যদি এসএমএস বাল্ক দিতে চান তাহলে এটা অন করতে হবে। অন করার পর এখান থেকে আপনার এপিআই কি দিতে হবে। যেমন আমরা বাল্ক এসএমএস বিডির আমরা কপি করলাম, এখানে এপিআই কিটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা সেন্ডার আইডি, এটাও কিন্তু আমাদের সাপোর্ট এজেন্ট আপনাকে সহযোগিতা করবে। কোথায় থেকে পাবেন ঘাবড়ানোর একবারই কোনো কারণ নেই। জাস্ট আপনি আমাদের সাপোর্ট এজেন্টের সাথে কথা বলবেন, কাজ হয়ে যাবে। এরপর জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি জাস্ট এখানে চেক ব্যালেন্সে ক্লিক করলে এখানে ব্যালেন্স কিন্তু আপনি আপনার যে বাল্ক এসএমএসের সেটা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে 1400 টাকা ব্যালেন্স আছে। তো আপনার দুটো সেট শেষ। এরপর আপনাকে অ্যাডমিন নোটিফিকেশনে ক্লিক করতে হবে। আপনার কোনো অর্ডার বা কোনো ধরনের নোটিফিকেশান আপনার মোবাইলে যেন যায় সেটার জন্য আপনি এটা অন করে দিবেন এবং এখানে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন যেন অর্ডার করা মাত্র আপনাকে এটা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান দেওয়া হয়। এখানে আরেকটা সেটিংস গুরুত্বপূর্ণ রয়েছে। এই জায়গাতে মেসেজ মোড হোয়াটসঅ্যাপ অনলি করে রাখলে যেটা হবে সেটা হলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই সকল মেসেজ যাবে। এখানে দেখুন এসএমএস অনলি করে রাখলে হোয়াটসঅ্যাপ অফ হবে, শুধুমাত্র এসএমএস আকারে যাবে। হোয়াটসঅ্যাপ প্লাস এসএমএস ফলব্যাক, তার মানে হোয়াটসঅ্যাপে প্রথম বাড়ানো হবে। যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপে না যায় তাহলে এসএমএসে যাবে। আর এখানে হোয়াটসঅ্যাপ প্লাস এসএমএস টুগেদার, তার মানে হোয়াটসঅ্যাপেও যাবে এসএমএসেও যাবে। আপনার যেটা প্রিফারেবল সেটা আপনি করে রাখবেন। সব থেকে বেস্ট হচ্ছে এইটা, কারণ হচ্ছে আপনার প্রথমে হোয়াটসঅ্যাপে যাওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে তার নাম্বার না থাকে হোয়াটসঅ্যাপে বা বন্ধ থাকে তাহলে আপনার এসএমএস আকারে যাবে। এটা দিয়ে আপনি সেভ করে রাখবেন। এরপর অ্যাডমিন নোটিফিকেশনে যেটা আছে সেটা নাম্বার দিবেন। এখানে যদি আপনার টেমপ্লেট পরিবর্তন করার দরকার থাকে, যেমন নিউ অর্ডার রিসিভ এরকম টাইপের আসবে, আপনি যদি নতুন অর্ডার এসেছে এরকম টাইপের লিখে দিতে পারেন। এবং অর্ডার আইডি, অ্যামাউন্ট বা কাস্টমার তার ফোন নাম্বারও কিন্তু আপনি দিতে পারবেন। যেমন কাস্টমার ফোন যদি আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কাস্টমারের ফোন নাম্বারটাও আপনি কিন্তু ওই নোটিফিকেশনে দেখতে পারবেন, যেন আপনি সরাসরি তার সাথে ফোনেই কথা বলতে পারেন। এখানে অবশ্যই নাম্বার দিয়ে সেভ করবেন। এরপর অ্যাবডোমেন কার্ড, এইটার মানে হচ্ছে যে আপনার যদি কোনো চেক আউটে কেউ এসে তার নাম্বার বা নাম দিয়ে চলে যায়, সাবমিট বাটনে ক্লিক না করে, তাহলে এই যে সফটওয়্যারটি রয়েছে সেটা অটোমেটিকলি কিন্তু সেটা ক্যাপচার করবে। এবং ক্যাপচার করার জন্য আপনি জাস্ট এটাকে অ্যানাবল করে দিবেন। তাহলে এটা অটোমেটিক এখানে যদি আমি সেভ করি, এখানে দেখুন অপশন নাই, আমি যদি সেভ করি তাহলে একটা নতুন অপশন চলে আসবে কার্ড রিকভারি নামে। দেখুন আমি যদি এটা রিলোড দিই এবার, তাহলে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে ইনকমপ্লিট অর্ডারস।
তার মানে এই জায়গা থেকে আপনি খুব সহজে তার ডাটাগুলো আপনি পেয়ে যাবেন, যারা অর্ডার করতে এসে যেন মানে চলে যায় এরকম আর কি। এক্সাম্পল হিসাবে ধরুন মনে করুন অ্যাড টু কার্টে আমি ক্লিক করলাম, এখানে চেক আউটে চলে গেলাম। চেক আউটে গিয়ে এখন যেমন দেখেন এখানে কিন্তু ইনকমপ্লিট অর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কোনো ডাটা নেই। আমি যদি এখানে গিয়ে জাস্ট আপনার ফার্স্ট টাইম যেমন আমি ফিস দিলাম FIZZ, লাস্ট টাইমের দরকার নেই, আমি জাস্ট অ্যাড্রেস হিসেবে বাঘা এই কথাটা লিখে দিলাম, সিটি রাজশাহী সব কিছু ঠিক থাকুক। ফোন নাম্বারটা আমি 0171117951166 আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর আমি প্লেস অর্ডারে না ক্লিক করে আমি যদি এখান থেকে কেটে দিই এটা, তাহলে এখানে যদি আমি রিলোড দিই ইনকমপ্লিট অর্ডারে, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার এই যে তথ্যটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো, মানে জাস্ট নাম্বারটা চলে আসলো, এখানে কোন প্রোডাক্ট আমি দিচ্ছি সেটাও চলে আসলো। আপনি চাইলে এই জায়গা থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, যেটা অন্য ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে এটা কন্ট্রোল করা যায়। তবে এটা খুবই সিম্পল যে আপনি এখান থেকে তাকে কনভার্ট করতে পারবেন কাস্টমার হিসাবে, তাকে মেসেজ পাঠাতে পারবেন যে আপনি এসেছিলেন কিন্তু প্রোডাক্ট নিলেন না, চাইলে আমাদের বিশেষ অফার আপনার জন্য রাখবো, অথবা তার নাম্বারে আপনি চাইলে সরাসরি কলও দিতে পারেন। আমরা সেটিংসে ছিলাম, সেটিংসে চলে যাই। এরপর আমরা অ্যাবডোমেন কার্ডের ব্যাপারটা দেখে নিলাম। এখানে চাইলে কী ধরনের মেসেজ অটো যাবে সেটাও কিন্তু আপনি এখান থেকে টেমপ্লেট সেট করে দিতে পারবেন। ফার্স্ট অ্যাটেম্পটে কী মেসেজ যাবে, সেকেন্ড অ্যাটেম্পটে কী মেসেজ যাবে, বা থার্ড অ্যাটেম্পটে কী মেসেজ যাবে, 3বার তাকে স্মরণ করাবে আর কি। আপনি চাইলে এটা এডিট করে দিতে পারেন। এরপর কুরিয়ার ইন্টিগ্রেশন বলতে যেটা বোঝানো হয়েছে যে আমাদের যে এই সিস্টেমটা রয়েছে এটা সরাসরি কুরিয়ারের সাথে ইন্টিগ্রেটেড। তার মানে আপনি কুরিয়ারের তথ্য এখানে দিয়ে খুব সহজে কুরিয়ার কোন স্টেজে আছে সেটা দেখাই দিতে পারবেন মেসেজ আকারে, সেটা এনেবল করে দিবেন। স্টেট ফার্স্ট কুরিয়ারে যদি আপনার থাকে তাহলে সেখান থেকে আপনার API কি এবং স্টেট ফার্স্ট সিক্রেট কি কিন্তু পেয়ে যাবেন। এই ব্যাপারে সহযোগিতা করবে আমাদের প্রতিনিধি। তারপরে হচ্ছে এখানে কতটুকু পর সেটা সে তথ্য নিবে, সেক্ষেত্রে আপনি 60 মিনিট করা আছে আপনি 30 মিনিট করতে পারেন, বা 1 ঘন্টা করে দিলেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কিসে মেসেজ যাবে, যেমন হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আবার মেসেজ ট্যাম্পলেটটা কেমন হবে, যেমন আপনার পার্সেলটি আজ অমুক টাইমে অমুক জায়গায় অমুক লোকেশনে যাবে, এরকম সুন্দর করে কিন্তু তথ্য দেওয়া আছে, আপনি চাইলে মেসেজ পরিবর্তন করতে পারেন। এরপর মেসেজ ট্যাম্পলেট, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি অর্ডার নোটিফিকেশন যখন পাবে একটা কাস্টমার, কীভাবে সেটা পেন্ডিং পেমেন্টে কী পাবে, প্রসেসিংয়ে কী পাবে, যখন আপনি স্ট্যাটাস পরিবর্তন করবেন ই-কমার্স থেকে, তখন সেটা কেমন মেসেজ হবে সেটা কিন্তু এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। যেমন আপনি যদি প্রসেসিংয়ে কেমন মেসেজ হবে এই ইয়াটা সুন্দর করে আপনি পরিবর্তন করে দিতে পারেন। এখানে ট্যাম্পলেট আছে, এমনকি কেমন আসবে মেসেজটা সেটাও কিন্তু এখানে ভিউ করবে, ঠিক আছে। এই ট্যাম্পলেট অনুযায়ী শর্টকোডটা ব্যবহার করে আপনি মেসেজটা চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি লিখতে চাচ্ছেন হ্যালো অমুকজন, তার মানে কাস্টমার, তার মানে হাই কাস্টমার নেম, এটা শর্টকোড, এবং এখানে লেখা আছে যে কাস্টমার নেম আসলে কি, যে দিস কাস্টমার বিলিং ফার্স্ট নেম এক্সাম্পল জন, এখানে দেখাবে আর কি। তারপর খুব সহজে আপনি মেসেজটা এনেবল ডিসেবলও করতে পারবেন। প্রসেসিংয়ে আপনি মেসেজ দিতে চাচ্ছেন সেজন্য এনেবল করা আছে, কিন্তু পেন্ডিং পেমেন্ট দিতে সেটা ডিসেবল করতে চাচ্ছেন। আবার কমপ্লিট হয়ে গেলে মেসেজ যাবে, সেক্ষেত্রে আপনি এটা এনেবল করে দেবেন অথবা ডিসেবল করে দেবেন। এইভাবে খুব সহজে আপনি টেমপ্লেটগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর সাপোর্টে, এখানে সাপোর্টের সুন্দর ব্যবস্থা করা আছে, আপনি চাইলে এখানে সুন্দর করে নাম্বার দেখতে পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খুব সহজেই আমরা যোগাযোগ করে আপনাকে সেই অনুযায়ী সাপোর্ট করব। এই হলো সেটিংসের কাজ। আরও ঝটপট কিছু তথ্য আমি জানিয়ে রাখি, চাইলে কিন্তু আপনি চাইলে সেন্ড মেসেজ করতে পারেন, বাল্ক SMS। নতুন যদি কোনো ধরনের প্রোডাক্ট আপনি লঞ্চ করতে চান তাহলে আপনি এখানে অল কাস্টমার সিলেক্ট করে দিয়ে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাস্টমার আসে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন, কারণ অনেক সময় একটা ওয়েবসাইটে প্রচুর ডাটা থাকে। তো আপনি যদি মনে করেন যে আমি শুধু 1 মাসের কাস্টমার যারা আসে নতুন কাস্টমার তাদেরকে দিব, সেক্ষেত্রে আপনি কোন মাস থেকে শুরু কোন মাস থেকে শেষ সিলেক্ট করতে পারবেন, অথবা অল কাস্টমার ক্লিক করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হবে। তো এখানে আপনি মেসেজটা লিখবেন, লেখার পর মনে রাখবেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু বাল্ক SMS দিলে নাম্বার ব্লক হবে, 10টা 15টা 20টা দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি একাধারে অনেকগুলো মেসেজ দিলে মেসেজ ব্লক হবে বা আপনার নাম্বারটা ব্লক হবে। সেই জন্য আপনি অবশ্যই এটা SMS অনলি করে দেবেন। তার মানে SMS যদি 1000টা বা 1 লাখটাও যদি মেসেজ যায় কোনো প্রবলেম নাই, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে SMS করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ যদি হয় তাহলে 15-20টা SMS
পাঠানোর ব্যবস্থা করা যায় এখানে, এবং কতক্ষণ পর লেট হবে বা কতটুকু পর পর যাবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মেসেজের শর্ট ফর্মগুলো এখানে লেখা আছে, চাইলে শর্ট কোডও ব্যবহার করতে পারেন। দিয়ে তারপর ডাইনামিকলি স্টার্ট সেন্ডে ক্লিক করলে মেসেজ কিন্তু যেতে থাকবে। খুব সহজ এটা করা যায়। আবার স্পেসিফিক প্রোডাক্ট অনুযায়ী করতে পারবেন। কিভাবে আপনি স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করবেন, যে কোনো, যেমন আপনি টেস্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যে কিনছে, এই প্রোডাক্টের যারা কাস্টমার তাদের কাছে এই মেসেজটা যাবে, এবং চাইলে আপনি তারিখও ঠিক করে দিতে পারেন। তার মানে এই প্রোডাক্টটা যিনি কিনছেন, যারা যারা আজ কিনছেন তাদের কাছেও আপনি চাইলে একটা সুন্দর মেসেজ পাঠাতে পারেন ফিডব্যাক হিসাবে। এরপরে আপনি এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে লগসে ক্লিক করে দিলে আপনি কখন কি হচ্ছে, কখন কারো কাছে মেসেজ যাচ্ছে কি যাচ্ছে না, সেটা সুন্দর করে আপনি এখানে সামারি দেখতে পারবেন। এই হলো মোটামুটি একটা সুন্দর সিস্টেম, যেটা খুব সহজেই আপনি দেখতে পারবেন এবং জেনে নিতে পারবেন আপনার মেসেজ কীভাবে গেল না গেল, এবং অটোমেশন সম্পূর্ণ আপনি নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি এটা আপনার হেল্প হবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের সেটিংস থেকে এই জায়গাতে যে সাপোর্টটা রয়েছে, সেই সাপোর্টে আপনাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল অথবা মেসেজ করতে পারেন। ধন্যবাদ।